টমেটো পোড়ানো হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে। তো এখন মনে পড়লো যে একটু ভিডিও করলে ভালো হয়। দেখো তেলও নিয়ে এসেছি পেঁয়াজ কুচি, তারপরে আর কি বলবো লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিও করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি হাতের মধ্যে একটুখানি তুলে নিয়েছি। তো এটা আমার কাজ হয়ে গেছে, তারপর আমার মনে পড়লো। আর এই হচ্ছে রসুন, তো রসুন একটুখানি পুড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে লঙ্কা, একটু নুন নেবো। তো শীতকালে এই পোড়া ঝোড়া খেতে ভীষণই ভালো লাগে। চট করে ক্যামেরাটা নিয়ে আসলাম, মানে মোবাইলটা নিয়ে আসলাম, নিয়ে এসেই শুরু করে দিয়েছি। তবে নুন আননি, দাঁড়াও নুনটা নিয়ে আসছি, নিয়ে এসে ভালো করে মাখি। এই যে নুন নিয়ে এসেছি। তো খুব তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করা বলতে পারো। পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা কুচিয়েছি, ধনেপাতা কুচিয়েছি, টমেটোও ছাড়ানো হয়ে গেছে, রসুনটাও ওই টমেটোর মধ্যে থেকে বের করেছি, বের করে আবার রসুন জায়গার মধ্যেই ঢুকিয়ে দিয়েছি টমেটোর মধ্যে। তো তোমাদের সাথে শেয়ার করতে হবে না, এত সুন্দর সুন্দর রেসিপি হয় শীতকালে। আর বিশেষ করে পোড়া পোড়া খেতে তো সবারই ভালো লাগে। তো পোড়া জিনিসটা, সে আলু পোড়া বলো, বেগুন পোড়া বলো, তারপরে টমেটো পোড়া বলো, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, পটলের যে পোড়াটা, সেই পোড়াটাও কিন্তু এইভাবে মাখলে ভালো লাগে। তো পোড়া জিনিসটা ভীষণই ভালো লাগে। আর এখন রাত্রিবেলার জন্য রুটি তো করেছি, তো রুটির দিনের তরকারি রয়েছে, সাথে এই রাত্রিবেলা একটুখানি টমেটো পোড়া করলাম। তো এই দিয়ে এখন রুটি খাবো। তো কেমন হয়েছে দেখো, দেখেই কিন্তু লোভ লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি একটুও চাখিনি, তবে চাখবো এখন। তোমাদের সাথে এই যে শেয়ার করলাম, করে ক্যামেরাটা অফ করে চাখবো। তো চলো টাটা আজকের মতন।